হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। মুভিটার নাম হলো ব্লাড রেড স্কাই। এটা হলো নেটফ্লিক্সের একটি সিনেমা এবং এটি 2021 সালে মুক্তিপ্রাপ্ত। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি অ্যাম্বুলেন্স একটি বিমানবন্দরের ভিতরে ঢুকতেছে এবং এখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানে থাকা পাইলটকে গাইড করতেছে প্লেন নামাতে। এবং এখানে একজন জার্মান ইন্টেলিজেন্স অফিসার, সে কমান্ডার, সেখানে এসে পৌঁছায় এবং তারা তখন একটা বিমান অবতরণ হতে দেখে। তো এই বিমানে অবতরণ হওয়ার সঙ্গে সঙ্গে এটা থেমে যায় এবং তার বিমানটির চারিপাশে স্পেশাল ফোর্স ঘিরে ফেলে এবং বিমানটির ককপিটে যে পাইলট আছে তার দিকে স্নাইপার এম করে রাখে, তাকে হত্যা করবে। যাই হোক, তো এর মধ্যে আমরা বিমানের নিচে থেকে একটা ছেলেকে নিচে নামতে দেখি, সেই ছেলেটাকে তখন তারা তুলে নেয়। তো এইদিকে বিমানের যে পাইলট রয়েছে তাকে এখন পুরোপুরি এম এ রয়েছে স্নাইপারের, এবং তার সঙ্গে কর্নেল কথা বলতে থাকে। যাই হোক, কথা বলে এদিকে সেই ছেলেটিকে নিয়ে আসা হয় এবং এই ছেলেটির নাম হলো এখানে এলিস। তো আমাদের এলিস এখানে বলে, কোনো কথাই বলে না। তো এই মুভিটা হলো জার্মান না ফ্রেঞ্চ, আল্লাহ জানে, আমি ঠিকঠাক অতটা বুঝি না ভাই। তো এখানে যে মেয়েটিকে দেখানো হচ্ছে, তো এখানে আমাদেরকে কিছু ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। তো এখানে আমাদের এলিস, সে আর বেশি কথা না বলে, তো সে তখন বোর্ডিং পাস করে থাকে এবং এখানে তার মাকে দেখানো হয়। এবং এখানে এই মেয়েটির নাম হলো নাবিজ। তো এরা দুজন মা মা এবং ছেলে। তো এখানে আমরা বুঝতে পারি যে নাবিজের একটা অনেক বড় সমস্যা রয়েছে এবং এই সমস্যার জন্য সে আমেরিকা যাচ্ছে ডাক্তার দেখাতে। ডাক্তার এখানে তাকে ইনশিওর করে তার কোনো সমস্যা হবে না। যাই হোক, সে তখন এখানে চেক আপ করে চলে আসে এবং এয়ারপোর্টের বাথরুমে গিয়ে সে তার ইঞ্জেকশনটা নেয়। তো এখানে সে একটা ছেলের সঙ্গে, মানে তার যে ছেলে রয়েছে এলিস, সে দেখা করে ফেলে এবং এই লোকটার নাম হলো ফারিদ। তো ফারিদের সঙ্গে তার ভালো সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, এই মুভিটা আসলে জার্মান মুভি, সো এখানে সাবটাইটেল থাকবে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে তার মা তাকে দেখে এবং এখানে বুঝতে পারি যে এই নাবিল অত্যন্ত, মানে একগুঁয়ে প্রকৃতির, সে নিজে থাকতে পছন্দ করে। তো যাই হোক, এরপরে তারা প্লেনে এসে বসে পড়ে এবং সবাই তখন ঠিকঠাক নিজের চাকার মতো বসে প্লেন টেক অফের আগে প্রিপারেশন শুরু হয়। এবং এখানে আমাদের সবাইকে দেখানো হয় এবং এখানে প্যাসেঞ্জারদের ভিতরে ক্যাপ্টেন, ক্রু সবকিছু রেডি। তো এখানে আমরা বুঝতে পারি যে ক্যাপ্টেনের নিচে একটা এমার্জেন্সি হ্যাশ রয়েছে। যাই হোক, এখানে কথা না বলে আমরা ফার্স্ট অফিসারের, মানে ফার্স্ট ক্লাসে যে ক্লাস ছাত্রী রয়েছে, সে ক্যাবিন ক্রুর সঙ্গে ভালোভাবে ফ্লার্ট করছে। তো এটা পছন্দ হয়নি। তো ভাই, এই সব কিছু নিয়ে প্লেনটি টেক অফ করে জার্মানি থেকে। তো এখন প্লেনটি জার্মানি থেকে টেক অফ করার সঙ্গে সঙ্গে সবাই তখন রাতের খাবারের পরে ঘুমিয়ে পড়ে। তো এখানে আমাদের যে নাজাত সাহেব রয়েছেন, সাহেবা, তো সে তখন তার এবং তার পরিবারের কথা ভাবতে থাকে। এবং এখানে তারা বুঝতে পারে, এখানে আমাদের দেখানো হয় অনেকদিন আগের কথা, যখন তারা অনেক খুশি ছিল। এবং এরপরে যখন আমাদের এলিস অনেক ছোট ছিল, তখন তারা একটা ট্রিপ শেষ করে বাড়িতে ফিরতেছিল। তো জার্মানিতে মারাত্মক ঠান্ডা থাকে। তো এই ঠান্ডার এক পর্যায়ে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তো এখানে তার যে স্বামী রয়েছে, সেই স্বামী হলো নিকোলাই। তো তখন বাইরে বের হয়ে সে তখন সাহায্য নেওয়ার চক্করে সে চলে যায় সামনে তাদেরকে রেখে। প্রেজেন্টে যখন এলিসের ঘুম ভাঙে, নাজিলের ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় তারা এখনো প্লেনে রয়েছে। তো যাই হোক, এখানে আমি মা ছেলে নামের মধ্যে মিলাই ফেলতেছি। তো হঠাৎ করে এখানে দেখা যায় যে একজন লোক এসে এই প্লেনে থাকা একজন লোককে মেরে দেয়। এয়ার হোস্টেস ভাই, মানে কেমনি কি, পুরো সাইকোপ্যাথ। তো এর পরবর্তীতে, তো যাই হোক, আমরা এখানে বুঝতে পারি এই লোকেরা আসলে হাইজ্যাকার এবং এই প্লেনটাকে হাইজ্যাক করা হয়ে গেছে। তো যাই হোক, এখানে যে লোকটি এতবার ছুরিকাঘাত করেছে এর নাম হলো 8 বল। তো এই চাচাকে মনে রাখবে, চাচা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তো এরপরে সবাইকে সামনে নিয়ে যায়, 3জনকে বাছাই করে। এর মধ্যে সেই ফিরোজকেও নিয়ে যায়, ফারিদকে, সরি। তো এইখানে তাদেরকে নিয়ে যাওয়া আমরা বুঝতে পারি যে তারা আসলে এই প্লেনটাকে একটা আবার সুসাইডাল বোমার মতো তৈরি করতে যাচ্ছে, অর্থাৎ 9/11 হামলার মতো করে আবার হামলা করবে। সবাইকে সামনে রাখতে বলেছে। তো এইখানে সবাই তো নিজের কথা মতো কাজ করতেছে, কিন্তু আমাদের যে এলিস সাহেব রয়েছে, এলিস সাহেব এখানে কাহিনী শুরু করতে, সে প্রথমে প্লেনের যে ম্যানুয়াল থাকে, অর্থাৎ প্লেনের একটা ম্যানুয়াল দেওয়া হয় সামনে, ম্যানুয়াল না, একটা প্লেনের একটা চার্ট আর কি। তো ওখান থেকে দেখে বুঝতে পারে যে পিছনে যাওয়া যাবে। তো এই কথা বলে সে তখন সুযোগ নিয়ে পিছিয়ে দৌড় দেয়। এবং এইদিকে 8 বলও ওদিকে ব্যস্ত ছিল। তো এরপরে 8 বল এই মেয়েটিকে, অর্থাৎ নাদিয়াকে হত্যা করে।
তার তার বুকে কমসে কম 4টা গুলি করে। তো এখানেই সে মারা পড়ে। এটা দেখে সবাই ক্ষেপে যায় বাকিরা, কেননা ওদের তো প্ল্যান এদেরকে এভাবে মারে না, ওদের প্ল্যান অন্য। তো এখানে মারা দেখে তারা তো নিজেরা অবাক যে কী করবো, কিন্তু তারা কিছু বলে না। তারা কারোর কাছ থেকে বন্দুকটা কেড়ে নেয় এবং ওকে বলে এরপরে কিছু হলে তোমাকে আমি নিজে গুলি করবো। এই কথা বলে সবাইকে বলে তোমাদেরকে আমাদের কথা মানতে হবে। যাই হোক, এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো সেদিনকার। এরপরে যখন ওদের স্বামী ফেরত আসে না, তখন আমাদের এই নারী সে নিজে সামনে যায় এবং সামনে গিয়ে একটি বাড়ির সম্মুখীন হয়। সেই বাড়িটির আশেপাশে দেখার পরে সে একটা বেসমেন্ট দেখতে পায়, ওখানে রক্তের দাগ, এবং সে বুঝতে পারে কিছু একটা খারাপ হয়েছে এবং এই রক্তের দাগ দেখে সে নিচে তো নামে। কিন্তু তখনই পিছন থেকে কিছু একটা আওয়াজ হয়। সে তখন কোনোমতে দরজা লাগায় এবং তখন দেখতে পায় তার স্বামী আর নেই, তাকে মেরে ফেলা হয়েছে। তো যাই হোক, এরপরে তখন তারপরে ওই প্রাণীটি আক্রমণ করে, কিন্তু সে তারপর একটা কামড় দিয়ে যায়। তো এরপরে আমাদের বর্তমান সিনে দেখা হয় এবং সে এত গুলি খাওয়ার পরেও সে বেঁচে আছে। ভাই রে ভাই, কেমনে বেঁচে আছে এবার আমরা বুঝতে পারবো। আসলে আমরা বুঝতে পারি যে এই যে আমাদের নাদাজ রয়েছে, এ আসলে একজন হচ্ছে ভ্যাম্পায়ার, এবং এখানে তাদেরকে দিয়ে তারা স্টেটমেন্ট পড়াচ্ছিল ওই 3 জনকে দিয়া। তো এখানে প্রথম লোকটি তো অ্যারাবিক পড়তে পারে না, তো দ্বিতীয় লোকটিও পারে না। শেষ পর্যন্ত আমাদের হচ্ছে ফারিদ সে পারে, সে ভালো মতো অ্যারাবিক বলতে পারে, কারণ সে 10 বছর ধরে মধ্যপ্রাচ্যের একটা দেশে ছিল। যাই হোক, এরপরে তাকে গুলি করা হয়, প্রথম লোক যে বলতে পারছিল না। তো এরপরে আমাদের নিচে দেখানো হয়, এখানে একজন নিচে নেমে আসে এবং এখানে আমরা বুঝতে পারি তারা প্লেনটাকে ধ্বংস করার জন্য প্লেনে বোম সেট করছে। তো এখানে একটা বোম তারা তৈরি করছে কার্গো হোল্ডে, অর্থাৎ এখানে জিনিসপত্র রাখা হয় যেখানে প্লেনে নিয়ে যায়। তো প্লেনের ভিতরে কখনো গাড়ি থাকে কিনা এটা আমার জানা নেই, যাত্রীবাহী প্লেনে। তো এখানে একটা অদ্ভুত জিনিস গাড়ি, এটা পুরোপুরি ভুল। যাই হোক, তো এখানে আমরা বুঝতে পারি যে আমাদের নাদিজ সে তার দাঁতগুলো বের করে এবং এখান থেকে তার দাঁত বের হয়ে আসে। হ্যাঁ, ইনি একজন ভ্যাম্পায়ার। তো এখানে আমরা বুঝতে পারি যে সে তখন হচ্ছে একটা ইনজেকশন নেয়, অর্থাৎ তার যে নিজের যে হচ্ছে গুণাবলী সেগুলো নিজে লুকিয়ে রাখার জন্যে। তো যাই হোক, এরপরে সে তখন নিচে থাকা ওই লোকটিকে মেরে দেয় এবং মেরে দিয়ে তার রক্ত খেয়ে সে উপরে উঠে আসে। তো এখানে আমরা দেখতে পারি যে আমাদের হচ্ছে 8 বল চাচা, সে তখন বিভিন্ন ধরনের কথা বলছে, যে সে বলছে যে আমরা এই প্লেন থেকে চলে যাবো, কিন্তু প্লেনে কেউ যদি কিছু করে তাহলে এখানে এক ধরনের গ্যাস নিঃসরণ হবে, অর্থাৎ ওই লোকটি মানে গ্যাসের কাজ করতেছিল। যাই হোক, সেই গ্যাসে সবাই মারা পড়বে। তো এরপরে আমাদের নাদিয়া তো উপরে উঠে আসে এবং সে তখন তার ছেলেকে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যায় এবং সে তখন সামনে বাকি যে হাইজ্যাকাররা রয়েছে তারা তখন হচ্ছে নিচের দিকে চলে আসে এবং তারা তখন নিচে এসে দেখতে পায় যে সে তাদের একটার সঙ্গে মারা পড়েছে এবং এগুলো দেখে সে অবাক বলে যে কীভাবে কী হলো রে ভাই, কেমনে মারা গেল। কিন্তু তারা বুঝতে পারে যে কুকুর বাইরে এসে তাদেরকে মেরে দেবে। আসলে এটা সত্য না, আমরা জানি আসলে কে মেরেছে। তো এরপরে আমাদের হচ্ছে ফারিদ, সে তখন বাকিদেরকে বোঝায় যে আসলে আমাদেরকে তারা একটা টুল হিসেবে ব্যবহার করবে এবং আমাদের এই প্লেনটার উপরে ক্রাশ করাবে, নাহলে আমাদের উভয় দিকে মৃত্যু নিশ্চিত। তারা তখন কথা বলে হচ্ছে ক্যাপ্টেনের কাছে চলে যায়। তো আমরা এখানে আর বুঝতে পারি যে আসলে ক্যাপ্টেনকেও তারা মেরে দিয়েছে। ফার্স্ট অফিসার তাদের সঙ্গে মিলে রয়েছে এবং যে ক্যাপ্টেন তাকে তারা হত্যা করেছে। তখন প্লেন ফার্স্ট অফিসাররা কেউ চালাতে পারবে না। তো একটা লোককে সামনে নিয়ে যায়। এই লোকটি তখন হচ্ছে প্লেন চালাচ্ছেও ঠিক আছে, বাট এখন প্লেন তো অটো পাইলটে আছে এবং তারা কিছুক্ষণের মধ্যে স্পেসে ঢুকে যাবে। তো এখানে প্লেনটি হচ্ছে যাতে খোলে, সেই জন্য তারা তখন একটা অভিনব কায়দা অ্যাপ্লাই করে। তারা একটা মেয়েকে হত্যা করে এবং এরপর একটা বাচ্চা মেয়েকে নিয়ে যায়। সে বলে তুমি খুলে দাও, না হলে আমি একেও মেরে ফেলবো। তো এই কথা শুনে সে আর কিছু বলে না। তো সে কোনোরকম খুলতে তো পারে না। এদিকে আমাদের সেনাপতি সে তখন আরেকজনকে ধরে এবং তার ঘাড়ে কামড় দিয়ে তাকেও সেখানে মেরে দেয়। এটা দেখে বাকি এত মারাত্মক লেভেলে ভয় পেয়ে যায়। আর আমাদের এই নাজিস দেখতে পায় তার চুলও নাই, আসলে চুলও উঠে গেছে এই ভাইরাসের কারণে। সে কারণে আমাদের দেখানো আসলে সে ভ্যাম্পায়ার বলা যায় না, আসলে সে একটা ভাইরাসে আক্রান্ত এবং এই ভাইরাসের কারণে সে ভ্যাম্পায়ারের মতো হয়ে যাচ্ছে এবং সে কষ্টে নিজেকে কন্ট্রোল করে রাখে। এই বইটা দেখে তো পুরো সে ঘাবড়ে যায়। সে তখন তার ভিতরে ব্যাগগুলো খুঁজে পায়, সেই ব্যাগের ভিতরে কিছু ঔষধ রয়েছে। যাই হোক, ঔষধ বাদে এরপরে তারা তখন সবাই মিলে এটা কী ছিল, তারা সবাই বলেছে এসবে কিছুই না, এটা হয়তো বা কোনো অন্য কিছু ছিল। কিন্তু এখানে 8 বল ঠিকই বুঝতে পারে। 8 বল তখন সেখানে নিচে গিয়ে বলে যে আসলে সে ভ্যাম্পায়ার। এখানে তার ডায়েরিতে লেখা থাকে যে 250 গ্রাম করে রক্ত খাওয়ায়, কী খাইতে ইত্যাদি। এবং তারা বুঝতে পারে যে হচ্ছে আমাদের অ্যালিস ছোটবেলা থেকে ভ্যাম্পায়ার হয়ে গেছে সেদিনকার পর থেকে এবং সে খুব কষ্টে তার ছেলেকে মানুষ করেছে এবং খুব কষ্ট নিজেকে সামনে রাখতে পারে। তো এখানে আমাদের সে একদিন সে বাসায় গিয়েছিল এবং সে ভ্যাম্পায়ারের বাবাকে পেয়েছিল, অর্থাৎ তার বান্ধবী তার ছেলে আক্রান্ত হয়েছে এবং যে তার স্বামীকে মেরেছে তার ছেলে ছিল এবং তাকেও সে মেরে দিয়েছে। তো এবং তারপরে সেই ভ্যাম্পায়ার একেও সে মেরে দিয়েছিল।
তো এখানে সেই ভ্যাম্পায়ারের যে বাবা সে বলে যে এটাকে যে কারো ঠেকাতে হবে, আমরা অভিশপ্ত, আমাদের অভিশাপকে যে কারো ছুঁয়ে পড়া ঠেকাতে হবে। এরপরে আমাদের 8 বল সে একটা ধারালো সুসারও নিয়ে যায় যাতে তাকে মারতে পারে, কিন্তু মারা তো দূরের কথা, সে তখন এখানে উল্টা কাজ করে, সে তারপরে ইউভি লাইট ফেলে, এতে সে ইউভি লাইট ভ্যাম্পায়ারের উপরে কাজ করে আমি জানতাম না। তো এরপরে সে করে কি, তাকে হচ্ছে ওই ভ্যাম্পায়ারটাকে আমাদের হচ্ছে নিকোলাকে সে নিচে নামায় এবং নিচে নামিয়ে তার রক্ত নেয়। সে এখানে রক্ত কী করবে ভাই, এই এক্সপেরিমেন্ট করবে না আল্লাহ জানে। তো যাই হোক এক্সপেরিমেন্ট তো করে না, এই চক্করে হচ্ছে নিকোলার ছেলে ইলাই সে গুলি করে দেয় এবং ক্যাবিন ডিপ্রেশারাইজ হয়ে যায় এবং এতে আর সবাই নিঃশ্বাস নিতে পারে না এবং প্লেনে অক্সিজেন মাস্ক করে নিচে পড়ে যায়। আমরা জানি যে যদি প্লেন ডিপ্রেশারাইজ হয়ে যায় অক্সিজেন তো থাকে, বাট এটা 15 মিনিটের মধ্যে অক্সিজেন শেষ। তখন এখানে কিছু না করতে পারে যে ফার্স্ট অফিসার রয়েছে সে তখন বলে প্লেনটাকে নিচে নামাতে হবে না, আমরা সবাই মারা পড়বো, কিন্তু এখানে তাদের কথা কেউ তো বিশ্বাস করে না। তো এরপরে হচ্ছে সেই আমাদের 8 বল সে নিচে ঢুকে আসে, এটা গাড়ির ভিতরে ঢুকে পড়ে। তো গাড়ির ভিতরে ঢুকে সে তখন শেষ পর্যন্ত বুঝতে পারে যে বাঁচার কোনো অপশন নেই, তাই সে তখন সেই ভ্যাম্পায়ারের রক্তটা অর্থাৎ নিকোলার রক্তটাকে সে নিজের গায়ে নিয়ে নেয় এবং এটা নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এক এফেক্ট শুরু করে, অর্থাৎ সে তখন ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে। তো এইটা দেখে আমাদের নিকোলা বুঝতে পারে আর কিছু করার নেই, সে তখন সেই গাড়িটার মধ্যে তাকে আগুন জ্বালিয়ে দেয়। এখানে ব্যাপার আছে, এটা প্লেন, তো প্লেনের ভিতরে গাড়ি যদি নিয়ে যায় এটা আসলে প্রথমে হয় না, এবং গাড়ি নিয়ে যাওয়ার কারণে সেখানে যদি আগুন লেগে যায় এটা ফায়ার ডেকে বোঝা যায় এবং সে বুঝে সেটা হচ্ছে ক্যাপ্টেন তখন ওটাকে বন্ধ করতেও পারে। তো যাই হোক এখানে তো তারা এর বিষয়ে তো আমাদের নিকোলা জানে না, সে তখন সর্বোচ্চ দিয়ে তাকে হত্যা করার চেষ্টা আছে, কেননা সে জানে সে নিজেকে খুব কষ্টে কন্ট্রোলে রাখছে, কিন্তু সবাই তো পারবে না। তো এখানে আমাদেরকে আরেকটা সিন দেখানো হয়, এর আগেও যে সেই ভ্যাম্পায়ার বাবাকে ছিল তাকেও সেই একইভাবে আগুনে পুড়িয়ে মেরেছিল এবং তার কাছ থেকেই সেই ওষুধগুলো পেয়েছে, কোনো রকম তাকে আটকে রাখছে। তো এখানে আমরা বুঝতে পারি সে কেন আমেরিকাতে যাচ্ছে, সে আমেরিকা গিয়ে চিকিৎসা করাতে যাচ্ছে। কিন্তু এখানে চিকিৎসা এক পর্যায়ে দেখানো হয় যেখানে হচ্ছে ইলাহি এবং হচ্ছে ফেরাজ তারা তখন হচ্ছে নিচে সিটে চলে আসে এবং তারা ফার্স্ট অফিসার সেখানে ঢুকে পড়ে এবং যে লোকটি ছিল ছেলেটি তাকে তারা মেরে ফেলে। সে আগেই মারা গেছিলো অক্সিজেনের অভাবে, ল্যাক অফ অক্সিজেন। তো তারপরে তাকে মেরে ফেলে এবং তারা তখন নিচে লেভেল নিয়ে আসে এবং লেভেলের পরে তারা কোনো রকম বেঁচে যায়। কিন্তু এইখানে আমরা বুঝতে পারি যে সেই যে হচ্ছে 8 বল চাচা এতক্ষণ জম্বি অর্থাৎ ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে। সে তখন তার বাকি টিমমেটদেরকে ধরে সে তখন তাদের উপরে আক্রমণ করে ভাই এবং ওদেরকে ভ্যাম্পায়ারে পরিণত শুরু করে। এখন এখানে কিছু করার নেই। তো এখানে তারা তখন সবাই বুঝতে পারে যে তাদের কপাল খারাপ। তো যাই হোক তারা তখন সবাই সামনের দিকে এগিয়ে থাকে এবং তারা তখন হট্টগোল থাকে যে ভাই কী হলো কী হলো কী হলো। কিন্তু এইখানে আমরা বুঝতে পারি যে প্লেন যখন নিচে উপরে নামা শুরু করে ওখানে উপরে দুজন হতাহত হয়েছে। এর মধ্যে একটা কাপল যে মুভি শুরুতে ছিল তার মধ্যে যে স্ত্রী সে মারা যায় এবং এখানে আর একটা কাপল যে লোকটি ছিল ফার্স্ট ক্লাসে, তার গায়ে ট্রে এসে লাগে, অর্থাৎ এই ট্রের আঘাতটা এতটাই ভয়ঙ্কর হয় যে সে তখন তার ভিতরে ঢুকে পড়ে। তো সবাই তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে না এখানে হচ্ছে আমাদের নিকোলা সে খুবই ভালো, সে ভালো এবং সে ভালো বলে তাদেরকে সে আর কিছু করতে নিষেধ করে, বাট এখানে কে আর কথা শুনবে ভাই, সবাই তো নিজের জানের ভয়ে আছে। তো যাই হোক এখানে তার কথা কেউ শোনে না, বাট সে নিজের মতো ট্রাই করে তাদের সবাইকে নিজের কথা শোনাতে, কিন্তু এখানে কথা তো শোনে না কিন্তু সবাইকে সে বাঁচায় ঠিকই। এখানে আমাদের ফারিদ সাহেব রয়েছে, ফারিদ সাহেব তখন ওই নিচের ভ্যাম্পায়ারগুলোকে উপরে ঠেকাতে গিয়ে তার হাতে কামড় খায় এবং নিকোলা কোনো চিন্তা না করে তার হাতটা কেটে দেয়, সে তার একটা হাত হারিয়ে ফেলেছে, হচ্ছে হাতের উপর অংশ পর্যন্ত। এখন তার তো সমস্যা নেই কারণ সে তো ভ্যাম্পায়ার হচ্ছে না, ঠিক না? তো এই কথা বলে সে তখন তেমন কিছু বলে না এবং সে তো কোনো মতে চলে আসে এবং তারা তখন বুঝতে পারে যে না এই ভ্যাম্পায়ার আমাদের দিকেই আছে। তো যাই হোক এরপরে বাকিরা সবাই বলে আমাদের এখানে ডক্টর রয়েছে কিনা, তো ডক্টরের কথা বলে হচ্ছে সেই লোকটি ফার্স্ট ক্লাসের লোককে দেখায় যে অবস্থা খুবই খারাপ, সে হয়তো বাঁচবে না। তো এখানে আমাদের সেই ফার্স্ট অফিসার সে তখন হচ্ছে ইউএস স্পেসের ভিতরে সে তখন হচ্ছে আবার জার্মানিতে ব্যাক করে সিদ্ধান্ত নেয়। জার্মানিতে ব্যাক করার সিদ্ধান্ত নেয়, সে জার্মানিতে ফিউল তো খুব একটা নেই, সে তখন হচ্ছে অটো পাইলট সেট করে দেয় এবং অটো পাইলট সেট করে জার্মানি না, সে তখন ইউরোপভুক্ত আরেকটা দেশে সে নামার চিন্তা করে, কেননা এখন না কোনো তেল নেই এবং সে অনেক তেল নষ্ট করে ফেলেছে। তো তারা তখন এমার্জেন্সি ডিক্লেয়ার করে, টেররিস্টের কথা বলে, সে বলে যে আমরা টেররিস্টের হাতে আক্রান্ত, এখন আমরা সেফ আছি ইত্যাদি ব্লা ব্লা ব্লা। তো এখানে আমাদের সেই লোকটি বলে যে আমি কি বাঁচবো, সে বলে যে দেখা যায়, তো সমস্যা নেই, টাকার কোনো বিষয় না, আমি তোমাকে টাকা দেবো, জাস্ট তুমি আমাকে বাঁচাও, মানে বাঁচার চিন্তা করতো ভাই। তো এখানে আমরা এই লোকটি দেখি যে এই ছেলেটি আসলে আমরা বুঝতে পারি এই ছেলেটি সেনাবাহিনীতে চাকরি করতো এবং তাই সে বদমাশ করাতে খুব সুন্দর পারে। সেখানে এই শালা বুড়া বাঁচার জন্য কাহিনী করছে, শালা নিচে যে ড্রাগুলা ভ্যাম্পায়ার নিচে আসছে তাকে সে রক্ষা করে, অর্থাৎ তাকে সে বার করে দেয় ভাই, মানে কোন লেভেলের মার্কা
মার আওয়াজ। তো এই বার হওয়ার সঙ্গে সঙ্গে যা হতেই হয় ভাই, কাজ ছাড়া। তো এখন ভ্যাম্পায়ার যেগুলো নিচের ডেকে বন্দি ছিল, যেটা হ্যাঙ্গার ডেক, সেখান থেকে উপরে উঠে এসে সে কেবিনে উঠে পড়ে, অর্থাৎ যেখানে বাকি প্যাসেঞ্জাররা রয়েছে। এখানে শুরু হয় র্যাম্পেজ। তো এখানে আমরা বুঝতে পারি যে নিকোলা এবং এলাই তার দুজনকে বলে যে আমাদেরকে যে করে বাঁচাতে হবে এবং তোমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু এখানে ইলাই বলে যে দেখো তুমি সমস্যা নেই আম্মা, তুমি কোনো মধ্যে জাস্ট ওখানে পৌঁছাও, আমি ডক্টরকে ফোন দিয়েছি, সে ওখানেই আসবে। কিন্তু আসলে আমরা বুঝতে পারি এখানে আর তেমন কিছু করার নেই। তো এখানে আমাদের হচ্ছে ইলাই তখন হচ্ছে ভিতর থেকে ডাকের ভিতরে, অর্থাৎ প্লেনের ডাকের ভিতরে সে হ্যাঙ্গার চেম্বারে পৌঁছায় এবং সেখানে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, এখন যেহেতু সবাই জম্বিতে পরিণত হয়েছে, সে বাইরে থেকে আসতে পারবে না। তার মূল লক্ষ্য হলো সেখানে রিমোট ডেটোনেটর, যে বমগুলো সেই টেররিস্ট প্ল্যান করেছিল, সেই বমগুলোর মাধ্যমে প্লেনটাকে উড়ানো। এছাড়া কোনো অপশন এখন হাতে নেই, না হলে একজনকে মরতে হবে। কিন্তু এখানে ব্যাপারটা হলো যে টেররিস্টরা তো আর নামতে পারে নাই, তাদের একটা নির্দিষ্ট ড্রপ জোনে তারা নেমে যাওয়ার কথা ছিল, বাট এখানে তো কেস ঘুরে গেছে এখন। সো এখানে হচ্ছে তখন ইলাইকে ধরে ফেলতে দিয়েছিল আমাদের 8 বল চাচা, মানে বর্তমানে ভ্যাম্পায়ার 8 বল। তো তখন হচ্ছে আমাদের নিকোলাই সে নিজে নেমে আসে এবং সে তখন সর্বস্ব দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে। এবং এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি, যে ফার্স্ট অফিসার ছিল সে তাকে মেরে দেয় এবং সেই ফার্স্ট অফিসার তাকে ফিরোজকে তার দায়িত্ব দিয়ে বলে তুমি প্লেনটাকে নামাবে, আর কোনো কথা নয়। তো এখানে সে তখন নেমানোর কথায় সে তখন আবার কন্ট্যাক্ট করে এটিসিকে এবং সে বলে যে ফার্স্ট অফিসার মারা গেছে, এখন আমি প্লেন নামাবো, ক্যামেরা নামাবো, বলো। তো সে তখন এদিকে আমাদের ইলাই তখন হচ্ছে কোনো মতে হ্যাঙ্গার ডেক খুলে ফেলে। এখানে একটা কথা, যদি কোনো প্লেনের উপরের থেকে হ্যাঙ্গার ডেক খুলে ফেলা হয় তাহলে এখানে ছেলের সহ সবাই বাইরে পড়বে। আমাদের 8 বলের সঙ্গে যুদ্ধ করে সে কোনো রকম বেঁচে তো গেছে, কিন্তু এখানে এটা মানা না যায়, এটা ঠিক না ভাই। তো এরপরে বুঝতে পারি যে আমাদের ইলাইয়ের যে মা রয়েছে সে এখন নিজের উপরে কন্ট্রোল সম্পূর্ণ হারিয়ে ফেলেছে এবং সে তার ছেলেকেও চিনতে পারে না। তো এখানে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, সেই প্রেজেন্টের ছেলেটি আর কিছুই বলে না। পরে সে বলে যে ফারিদের কথা, যে ফারিদ কোথায় আছে, তো ফারিদকে কি তোমরা বের করেছো? সে বলে না এখন আমরা বের করে নাই, কিন্তু তখন বলে তাড়াতাড়ি বের করো, ওখানে মনস্টার রয়েছে, তারা সবাইকে মেরে ফেলবে, রাতে তোমরা ভিতরে ঢুকো, কেউ বেঁচে উঠতে পারবে না। কিন্তু এখানে এই কথা কে বিশেষ করে ভ্যাম্পায়ার কেউ বিশ্বাস করে? তো সে এই কথা বলে সে তখন বলে যে রাত আসলে আমরা আজকে ওয়েট করো, রাতে আমরা হামলা মরবো। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই তখন রাতে আঁধার শুরু হয় এবং তারা চিন্তা করে কি করা যায়। এদিকে আমাদের ফারিদ সে অনেকক্ষণ থেকে বসে আছে, সে তো আর কিছু বলতে পারে না এবং তারা মনে করছে ফারিদ হলো তার সর্বোচ্চ টেররিস্ট এবং তাদের কথা হলো তুমি বাকিদেরকে নিয়ে আত্মসমর্পণ করলে সমাপন হবে। কিন্তু সে তখন ফারিদ কোনো রকম এখান থেকে বেঁচে বের হয়, আর সে নিচে ভেবে স্নাইপার তার কাঁধ দিয়ে চলে যায়, গুলিটা লাগে না। এরপরে সে তখন আসে এবং এদিকে নিচ থেকে স্পেশাল ফোর্সের বাকি লোকের ওঠার চেষ্টা করে। এখানে একটা বিষয় বলার ভালো, ইলাইকে তারা তখন অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে তারা ওখান থেকে নিয়ে যাওয়ার চিন্তায় থাকে। এদিকে হচ্ছে জেনারেল সে তখন হচ্ছে ওদিকে মিশনের দিকে তাকিয়ে থাকে, এদিকে ইলাই করে কি অ্যাম্বুলেন্সে একজনকে ইঞ্জেকশন তাকিয়ে দেওয়ার কথা, সেটা তাদেরকে দিয়ে সে লাভ মারে। এরপর সে তো চলে আসে এবং ওদিকে আমাদের হচ্ছে স্পেশাল ফোর্সের বাকি লোকেরা মরা শুরু করে, কারণ তারাও জানতো না ওখানে কী আছে ভিতরে। এবং এখানে আসলে তাই হয়, ওর ভিতরে অনেকগুলো জম্বি ছিল, ভ্যাম্পায়ার ছিল, তারা তখন ওদেরকে মেরে দিয়ে থাকে। এরপরে আমরা বুঝতে পারি এখানে কাহিনী টুইস্ট আসে। নিকোলাই তখন প্লেনটা উড়িয়ে দেয়, অর্থাৎ যে ট্রেনে নিয়ে নিকোলাই ঘুরতেছিল, আসলে ট্রেনে ওরা রিমোট ডিটোনেটর যে নিয়েছিল। এবং এখানে আমরা বুঝতে পারি ফারিদকেও বের করে আনা হয়েছে। সবাই মিলে শেষ পর্যন্ত দুজন বেঁচে যায় এবং বাকি যারা তখন ফারিদের হ্যান্ডকাপ খুলে দেয়। এখানে আমরা বুঝতে পারি তার মাকে সহ তার সবাই ওখানে মারা গেছে, এখন আর কিচ্ছু করার নেই। তার মাকে বাঁচতে না পারে এর সঙ্গে ফারিদ এর সঙ্গেই মুভিটি সমাপ্ত হয়। আশা করি সব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা।